লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়, সাধারণ স্টাফ, যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলের আমস ঘাঁটিটিও লক্ষ্যবস্তু করেছে। এটি ইসরায়েলের উত্তর অঞ্চলীয় দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক্স সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এই আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও দাবি করছে যে তারা লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন এবং 40টি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহর এই হামলা ইসরায়েল কর্তৃক লেবাননের দক্ষিণ প্রান্তে বৈরুতের উপকণ্ঠে আক্রমণের কয়েক ঘণ্টা পর ঘটেছে। বৈরুতে ইসরায়েলের এই আক্রমণে অন্তত 28 জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের কয়েকজন সেনা সদস্য দক্ষিণ লেবাননে নিহত হয়েছে। হিব্রু সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে নিহত সেনা সদস্যের সংখ্যা 8 জন। গত অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 3360 জন নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই সেপ্টেম্বরের শেষে শুরু হওয়া ইসরায়েলের স্থল আক্রমণে নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 216 জন শিশু এবং 308 জন চিকিৎসাকর্মীও রয়েছেন।